রংধনু প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। বিশেষত এখন বর্ষাকালে এই রংধনুটা বেশি দেখা যায়। বর্ষার বৃষ্টির পর প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য পরিবেশন করে। তার মধ্যে অন্যতম হচ্ছে রংধনু। প্রকৃতির 7টি রং এই রংধনুতে বিরাজ করে। কিন্তু একটিবারও কি চিন্তা করেছেন এই রংধনুটা কীভাবে তৈরি হয়, কেন এবার তৈরি হয়? এটা অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে রংধনুটা কীভাবে তৈরি হয় এবং সেটি কেন তৈরি হয়। সাধারণত যখন বৃষ্টি হয়, বৃষ্টি শেষে বৃষ্টির যে জলীয় বাষ্প বা বৃষ্টির যে কণাগুলো থাকে তার মধ্যে দিয়ে যখন সূর্যের আলো যায়, তখন সূর্যের আলো যাওয়ার সময় যে আলোটা, সে আলো প্রতিসরিত হয়ে একটি বর্ণালী তৈরি করে। এই বর্ণালীটি 7টি ভাগে ভাগ হয়, অর্থাৎ সূর্যের আলো তার 7টি রং ধারণ করে। এই রঙগুলোর কারণে মূলত প্রকৃতিতে একটি রেখা তৈরি হয়। এই বর্ণালীটি 7টি ভাগে বিভক্ত হয়। এই 7 ভাগে বিভক্ত হয়ে আলো যখন একত্রিত হয় তখন তৈরি হয় একটি রংধনু। এই 7টি রং হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। শুধু তাই না, এই 7টি রঙের আলোক তরঙ্গদৈর্ঘ্যের ভিন্নতার কারণে এই 7টি রঙের বেঁকে যাওয়ার মধ্যেও তারতম্য দেখা যায়। যেমন লাল রঙের আলোক রশ্মি 42 ডিগ্রি কোণে বেঁকে যায়, অন্যদিকে বেগুনি রঙের আলোক রশ্মি 40 ডিগ্রি কোণে। এভাবে অন্যান্য রঙের আলোক রশ্মিগুলো 40 থেকে 42-এর মধ্যে বিভিন্ন কোণে বেঁকে যায়। এভাবেই রংধনুর রঙগুলোকে একটি নির্দিষ্ট সারিতে দেখা যায়।